গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিও, নতুন ব্লগ, নতুন দিন, সবাইকে অনেক স্বাগত। আর আমি বকবক করতে চলে এলাম তোমাদের সাথে। এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমার ভিডিও আর ব্লগ দুটোই স্টার্ট করছি। আজকে সকাল সকাল একটু বেরোতে হবে, যাব আমার শ্বশুরবাড়ির ওইখানে। আমার একটা কাজ থাকে, তাই জন্য প্রত্যেক সপ্তাহে আমাকে এই দিনে যেতে হয়। তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে, তাই জন্য আমাদের বিছানা টিছানা গোছানো কমপ্লিট। বাবুর খাবারও হয়ে গেছে। আজকে করেছি চিড়ের খিচুড়ি। সেটাই আমি ওকে তৈরি হয়ে গেছে, জাস্ট থালায় দিয়ে দেবো, দিয়ে ওকে খাইয়ে নিয়ে যাব। কারণ আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে, আর অতক্ষণ ওর খিদেও পেয়ে যাবে। আর এই যে চিড়ের খিচুড়ি আমার রেডি। আর এই দেখো নিচে নামছিল, যেই দেখতে পেয়েছি আমি খাবারটা নিয়ে যাচ্ছি, অমনি উঠে পালিয়ে যাচ্ছে। এই যে গরম পড়েছে না, বড়োদেরই খেতে ইচ্ছা করছে না, আর বাচ্চাদের তো কি বলবো, কিছু বলারও নেই। তাই জন্য ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে চলো আমরা আমরা বেরিয়েও গেছি। আর তোমরা হয়তো ভাববে যে এই গরমে এই রোদের মধ্যে ওকে নিয়ে যাওয়ার কি দরকার, কারণ ওকে রেখে যাওয়ার মতন আমার জায়গা নেই। বাবা ওর সঙ্গে একদমই পারবে না, কারণ বাবার বয়সটা অনেক হয়ে গেছে। আর ও যদি একটু শান্ত হতো তবুও একটা হতো, কিন্তু ও তো একদমই শান্ত নয়। আর মাও তো যাবে স্কুলে, তাই জন্য মা থাকলে মায়ের কাছে রেখে দিয়ে যাই। মা যেহেতু নেই, তাই জন্য ওকে নিয়ে আমাকে যেতে হচ্ছে। আর এই যে এখানে পাচ্ছে দেখো সজনা ডাঁটা, ওই যে সজনা ফুল থেকে যে ডাঁটা পাচ্ছে। আর বাবু সজনা ডাঁটা খেতে খুব পছন্দ করে, তাই জন্য ও দেখাচ্ছে, এই দেখো দেখো সজনা ডাঁটা পাচ্ছে। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর রোদটা কি পরিমাণে উঠেছে বুঝতেই পারছো। আর মাও যাচ্ছে আমাদেরকে একটুখানি দিয়ে আসবে, আর মাও দোকানে এসে আবার স্কুলে যাবে। দোকানে একটা জিনিস নেওয়ার আছে, তাই জন্য মাও যাচ্ছে। আর এই যে এখনও হরিনামে সেই যে লাইটিংগুলো করেছিল, ওটা এখনও খোলেনি। অনেকটা বেলায় আসার পরে শরীরটা একটুখানি খারাপ লাগছিল। আর এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা। আর এই যে বাবু দেখতে পাচ্ছ মুড়ি টুড়ি চারিদিকময় ছড়িয়ে একাকার করেছে। আর এখন ওকে বলেছি তুই বইটা নিয়ে আয়, তোকে আজকের একটুখানি ডেলি সন্ধ্যেবেলা ওকে একটুখানি পড়াই। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে ওকে আমি কীভাবে প্রত্যেক দিন অল্প 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 করে কিছু শেখাই, অল্প অল্প করে কি করে পড়াই। কারণ ও যেহেতু অত্যাধিক বদমাইশ, ওকে যে বসানোটাই অনেকটা বড় যুদ্ধ করার ব্যাপার। তাই জন্য এই বইগুলো নিয়ে এখন ও বসলো, যে এই যে ছবি টবি খুলে এখন দেখবে। আর এই যে ওকে আমি এইভাবে পড়াই। ওকে যখন আমি 7 মাস বয়স, সেই থেকে ওর সঙ্গে একটু একটু গল্পের বই, তারপর রাইমসের বই, এরকম বাংলা ইংলিশ সবই আমি করাই। আর এইভাবে ওকে আমি জাস্ট দেখাই, ওটা ও একটু আনন্দ পায়। আর ও কিছুক্ষণ বসে থাকে। জানি তো ও এখন কিছু খুব একটা পড়বে না, ও এখন খুব ভালো করে এখন অল্প অল্প কথা বলতে পারে। আর এই যে দেখতেই পাচ্ছ ওকে আমি এইভাবেই পিকচার চেনাই, তারপরে ওয়ার্ড চেনাই, এইভাবেই ওকে চেনাই। আর এইভাবেই ও অনেক কিছু ধীরে ধীরে শিখেও গেছে। তারপরে চলো আর কিছুক্ষণ এইভাবে ওকে আমি কি বলবো, একটা জায়গায় বসিয়েও রাখি। এখন বাজে ওই সকাল রাত্রি 9টার মতন। আর আজকের মা এখানে রান্না করছে, আজকে পনিরের তরকারি হবে। আর বাবুরও এখানে পনিরের পনির দিয়ে তরকারি হয়ে গেছে। আর আমাদেরও হবে পনিরের তরকারি আর রুটি, মা বানাচ্ছে। আর তারপরে এই দেখো মা এখানে রান্না করছে। আর তারপরে চলো তোমাদের একটা জিনিস শোনাই, আমার বাবা আর বাবুর গান। ওই রক্তে কমল মাথা, ওই রক্তে কমলে গানি, জানি বিজয় লক্ষ্মী দেবে তাদের বলে, মুক্তির মন্দির অনতনে কতকাল হলো বলিদান।